নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কেতু। কেতু আমাদের জীবনে কি প্রাপ্তি দেয়, বা জন্মকুণ্ডলিতে কেতু ভালো থাকলে আমাদের জীবনে কি লাভ হয়, কেতু খারাপ থাকলে আমাদের জীবনে কি লাভ হয়। এটা জানার দায়িত্ব আমাদের, কারণ আমাদের যে জন্মকুণ্ডলীর মধ্যে 9টা গ্রহের অবস্থান। এই 9টা গ্রহের মধ্যে কেতু আমাদের জীবনে কতটা ভালো ফল দেয়, কতটা আমাদের জীবনে খারাপ ফল দেয়। প্রথমেই জানতে হবে যে জন্মকুণ্ডলীতে কেতু হচ্ছে, তার কোনো দৃষ্টি নাই, কারণ কেতুর হচ্ছে মাথা নেই। গলা থেকে পা পর্যন্ত হচ্ছে স্থান হচ্ছে কেতুর, আর মাথার থেকে গলা পর্যন্ত হচ্ছে রাহু। আমরা বলি যে রাহু যা খায় মুখ দিয়ে গলা দিয়ে বেরিয়ে যায়, কিন্তু কেতু হচ্ছে তার ঠিক উল্টা। কেতু হচ্ছে অন্ধকার, সে চোখে কিছু দেখতে পায় না। কেতু যদি আপনার জন্মকুণ্ডলিতে একাদশভাবে অবস্থান করে, আপনি কি ফল পাবেন। প্রথমে আপনাকে জানতে হবে যে আপনার যে জন্মকুণ্ডলী, রাহু যে স্থানে অবস্থান করবে ঠিক তার সপ্তমভাবে কেতুর অবস্থান। আপনার জন্মকুণ্ডলিতে দেখবেন যে রাহুরও যে ডিগ্রি, কেতুরও সেম ডিগ্রি। রাহু যে রাশিতে অবস্থান করছে ঠিক তার সপ্তমভাবে কেতুর অবস্থান। তাহলে কেতু রাহু একটা রিলেটেড। কেতুর কিন্তু কোনো দৃষ্টি নাই, সে অন্ধকার। কেতু আপনার জন্মকুণ্ডলিতে 9টা গ্রহের সঙ্গে যে যুক্ত থাকে, মানে রাহু কেতুকে যদি বাদ দেওয়া হয় তাহলে 7টা গ্রহ। কেতু যদি রবির সঙ্গে যুক্ত থাকে আপনি কি ফল পাবেন, শনির সঙ্গে যুক্ত থাকলে আপনি কি ফল পাবেন, বৃহস্পতির সঙ্গে যুক্ত থাকলে আপনি কি ফল পাবেন, মঙ্গলের সঙ্গে যুক্ত থাকলে আপনি কি ফল পাবেন, এটা আপনাকে জানতে হবে। প্রথমে আপনাকে জানতে হবে যে কেতু আপনার ন্যাচারাল চার্টে হচ্ছে, কেতু হচ্ছে খুব গুপ্ত বিদ্যায় পারদর্শী। কেতু হচ্ছে খুব গোপন। দেখবেন আপনার বিষয়ে কেউ আলোচনা করছে গোপনভাবে, জানবেন তার জন্মকুণ্ডলীতে নিশ্চয়ই তার কেতুর অবস্থান খুব খারাপ আছে। গুপ্তভাবে অনেকে দেখবেন খুব ভালো একজন ডাক্তার, তার মধ্যে প্রচুর জ্ঞান আছে, এটা কিন্তু কেতুর অবদান। একজন ভালো জ্যোতিষ, কেতুর অবদান। গুপ্ত বিদ্যায় পারদর্শী একজন ভালো লয়ার, কেতু। কেতু যে জাতকের বা যে জাতিকার খুব ভালো অবস্থায় থাকে, তার মধ্যে গুপ্ত বিদ্যার জ্ঞানটা কিন্তু খুব ভালো আছে, তার সেন্সটা খুব ভালো আছে। সে যদি কোনো একটা পড়াশোনা, কোনো একটা সাবজেক্ট যদি একবার কানে শুনে, সে কিন্তু ধরে রাখতে পারবে। তাকে সেটা দ্বিতীয়বার কিন্তু আপনি জিজ্ঞাসা করবেন, ঠিক আপনাকে সে উত্তরটা সঠিকভাবে দিয়ে দেবে। কেতু ভালো থাকলে জীবনে একটা রাজ সিংহাসন পাওয়া যায়। কোনো জাতকের যদি একাদশভাবে কেতু থাকে, তার জীবনে কিন্তু হঠাৎ করে একবার অন্ধকার আসে, আবার দেখবেন হঠাৎ করে আলো আসে। আপনি ব্যবসা করছেন, ব্যবসা করতে দেখবেন 5 বছর খুব ভালো চলছে, আবার দেখবেন 2 বছর খুব খারাপ, আবার দেখবেন খুব ভালো। মানে হঠাৎ করে আলো, হঠাৎ করে অন্ধকার, এটা কিন্তু কেতুর অবদান। আপনার যদি দশমভাবে কেতুর অবস্থান থাকে, বারবার একটা কর্ম কিন্তু পরিবর্তন হতে থাকবে আপনার। আজকে আপনি একটা ব্যবসা করছেন, কালকে দেখবেন ওটা ছেড়ে দিয়ে আবার অন্য কোনো একটা ব্যবসা আপনি করছেন। আজকে একটা কোনো ব্যবসা করছেন, 2 বছর বাদে আবার ছেড়ে দিয়েছেন। বারবার কর্মক্ষেত্রে একটা পরিবর্তন আসে, এটাও কিন্তু কেতুর জন্য। কেতু যদি আপনার ন্যাচারাল চার্টে ঠিক পঞ্চমভাবে অবস্থান করে, আপনার সন্তান দেখবেন তার মধ্যে প্রচুরভাবে গুপ্তভাবে কিন্তু বিদ্যা আছে। কেতু যদি কোনো জাতকের ভালো থাকে, খুব পড়াশোনা কম করে খুব ভালো রেজাল্ট করতে পারে। এটা আমি বহু ক্লায়েন্টের দেখেছি, বহু চার্টে আমি দেখেছি যে তার বাবা মা এসে আমাকে চেম্বারে বলছে, দাদা আমার ছেলে কিন্তু খুব একটা বেশিক্ষণ পড়ে না। আমরা বলি যে বাবা তুই একটু ভালো করে পড়াশোনা কর, রেজাল্ট আরও ভালো হবে। এই কেতু খুব চটজলদি টেনে নিতে পারে। এই কেতু যদি আপনার ন্যাচারাল চার্টে ভালো থাকে না, আপনার মধ্যে দেখবেন গুপ্ত বিদ্যায় পারদর্শী হবে। কেতুর ভালো দিকগুলো কি, হঠাৎ করে প্রাপ্তি, হঠাৎ করে লটারিতে আপনি অর্থ পেতে পারেন, হঠাৎ করে কারো সম্পত্তি আপনি পেতে পারেন। হঠাৎ করে যে প্রাপ্তি, এটা কিন্তু কেতুর জন্য হয়। আপনি ছিলেন 10 বছর আগে, আপনার অর্থনৈতিক অবস্থা, টাকা পয়সা সেভাবে কিচ্ছু ছিল না। আজকে আপনি বৃহৎ আকারের কিন্তু ধনী, বৃহৎ আকারের টাকা পয়সা, গাড়ি বাড়ি সব কিছু করেছেন, হঠাৎ করে একটা আপনি ধনী হয়ে গেছেন, কেতুর জন্য। অনেকে দেখবেন ধীরে ধীরে বড় হয়,
আর হঠাৎ করে ধনী যেগুলো হয় সেটা কিন্তু রাহু আর কেতুর অর্থতে হয়। তা আপনার জন্ম চার্টে যদি কেতুর অবস্থান ভালো থাকে আপনি বুঝতে পারবেন যে আপনি কিন্তু হঠাৎ করে অর্থনৈতিক ক্ষেত্রে আপনি লাভবান হবেন। কেতু খারাপ থাকলে আমাদের শরীরে গুপ্ত রোগের একটা সমস্যা আসতে পারে, যা কিছু সমস্যা উপরে দেখা যাবে না, সব কিছু ভিতরে। এই কেতু যদি আপনার জন্মছকে ডিস্টার্ব থাকে আপনার শরীরের ভিতরে বিভিন্ন ধরনের রোগ ভোগ কিন্তু লেগে থাকবে, বিভিন্ন ধরনের সমস্যা। আজকে আপনি ডাক্তার দেখাচ্ছেন, ডাক্তার আপনার বলছে সুস্থ, কিন্তু আপনার কোনো রোগ নেই, কিন্তু আপনি অসুস্থ, আপনার শরীর সুস্থ যাচ্ছে না। কেতু সঠিক ট্রিটমেন্টের ক্ষেত্রে এটা দেখবেন ভুল আসে, এটা রাহুর জন্য হয়, কেতুর জন্য হয়। ভুলভাবে অস্ত্রোপচার হয়ে যাওয়া এগুলো কিন্তু কেতুর জন্য হয়। কেতু যদি আপনার জন্মচকে খুব খারাপ থাকে আপনি ভুল পথে চলে যেতে পারেন, আপনি খুব অসৎ বন্ধু অসৎ বান্ধবীর সঙ্গে আপনি কিন্তু জড়িয়ে যেতে পারেন। কেতু যদি খুব খারাপ হয় আপনার জীবনে কিন্তু কোর্ট কেস কাছারি মামলা মোকদ্দমা জেলও আপনার হতে পারে। কেতু যদি আপনার খুব ডিস্টার্ব থাকে আপনার পাশের বাড়ি আপনার শত্রু হবে, আপনার চতুর্দিকে দেখবেন শত্রু, ঘরে শত্রু, বাইরে শত্রু, এই যে প্রচুরভাবে যে শত্রু বেড়ে যায় এটা কিন্তু কেতুর জন্য হয়। এই কেতু যদি আপনার জন্ম ছকে সুষ্ঠুভাবে থাকে আপনার শত্রু থাকলেও আপনাকে কিছু করতে পারবে না, কারণ ষষ্ঠ ভাবটাকে আমরা বলি শত্রুভাব। এই ষষ্ঠভাবে যদি আপনার কেতু থাকে আপনি বুঝতে পারবেন আপনার যতই শত্রু থাকুক না কেন আপনার ক্ষতি করতে পারবে না। দ্বিতীয়ভাবে আপনার যদি কেতুর অবস্থান থাকে আপনার অর্থনৈতিক দিকে কিন্তু বৃহৎ আকারের ক্ষতি হয়ে যেতে পারে। আপনি বহু কষ্ট করে অর্থ সঞ্চয় করেছিলেন, এটা কোনো কারণ নেই হঠাৎ করে একটা বৃহৎ আকারের টাকা আপনার নষ্ট হয়ে গেল, ব্যবসা করতে গিয়ে হোক বা চিকিৎসার পারপাসেই হোক, যে কোনো পারপাসে একটা বৃহৎ আকারের অর্থটাকে নষ্ট করে দিতে পারে এই কেতু। কেতু আপনাকে হঠাৎ করে দুরারোগ্য ব্যাধি এনে দিতে পারে। এই কেতু আপনাদের সংসারের আলো ছিল হঠাৎ করে একটা অন্ধকার এনে দিতে পারে। এই কেতু ন্যাচারাল চার্টে আপনার যদি অবস্থান খুব একটা স্থান ভালো না থাকে আপনি ভালো ফল পাবেন না। তাই আমরা যখন জন্মছক বিচার করি আমরা দেখি কেতু আপনার কত নাম্বার ঘরে আছে। অনেকের ন্যাচারাল চার্টে দেখবেন চতুর্থভাবে কেতু, অনেকের দেখবেন তৃতীয়ভাবে কেতু, অনেকের লগ্নভাবে কেতু। আমি একটা করে আপনাদের বলছি, লগ্নে যদি কেতু থাকে না পরের ধনে বাঁধে সেতু, পরের অর্থ নিয়ে আপনি ধনী হতে পারবেন, রাস্তায় যাচ্ছেন অর্থ কুড়ি পেতে পারেন, লটারিতে অর্থ পেতে পারেন, কারণ লগ্নে যদি থাকে কেতু পরের ধনে বাঁধে সেতু। লগ্নে যদি আপনার কেতু থাকে বিভিন্ন দিক দিকে অর্থ এসে আপনার সাপোর্ট আপনাকে করবে, কিন্তু শারীরিক জায়গা আপনাকে আবার ডিস্টার্ব করতে হবে। দ্বিতীয়ভাবে কেতু থাকলেও কিন্তু আপনি অর্থ পাবেন, কিন্তু অর্থ নষ্টও প্রচুর হবে। তৃতীয়ভাবে আপনার কেতুর অবস্থান থাকলে ভাই বোন দাদা এদের সঙ্গে সম্পর্ক আপনার ভালো থাকবে না। চতুর্থভাবে কেতু থাকলে আপনার ফ্রেন্ড সার্কেল ভালো হবে না, বন্ধু বান্ধবের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে না। প্রাথমিকভাবে এডুকেশনের জায়গাটা খুব ডিস্টার্ব, ক্লাস 7, 8, 9 পর্যন্ত পড়াশোনায় আপনি খুব ভালো ছিলেন না, তারপরে আস্তে আস্তে আপনি এডুকেশনের ক্ষেত্রে খুব ভালো হয়েছেন। চতুর্থভাবে কেতু। পঞ্চমে কেতু সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা, সন্তান আসছে সাকসেস হচ্ছে না, বারবার সমস্যা হয়ে যাচ্ছে, মিসক্যারেজ হয়ে যাচ্ছে, কেন? এই পঞ্চমে কেতু। ষষ্ঠভাবে কেতু যতই শত্রু থাক না কেন সব নাশ হয়ে যাবে, কোনো ক্ষতি করতে পারবে না। সপ্তমভাবে কেতু, স্ত্রী আপনাকে প্রচুরভাবে সন্দেহ করে, স্ত্রীর সঙ্গে বনিবনা ঠিক নেই, আপনি বলছেন উত্তরে যাব আপনার স্ত্রী বলছে দক্ষিণে যাব, মতের মিল নেই, মনের মিল নেই, দাম্পত্য সুখ নেই। সপ্তমে কেতু। অষ্টমে কেতু, ভাড়া দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট, বারবার হুঁচট খাচ্ছেন, বারবার ভাড়া দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট আপনার জীবনে ঘটছে, কারণ অষ্টমে আপনার কেতুর অবস্থান। নবমে কেতু, পিতার সম্পত্তি থেকে আপনি বঞ্চিত হয়ে গেছেন, পিতার সম্পত্তি থেকে আপনি বঞ্চিত, পিতার ভালোবাসার থেকে আপনি বঞ্চিত, উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা, এই নবমে কেতু। দশমে কেতু কর্মক্ষেত্রে প্রাপ্তি, একাদশে কেতু ইনকামের ক্ষেত্রে প্রাপ্তি, দ্বাদশে কেতু চতুর্দিকে আপনি ঘুরবেন, দেশ বিদেশ চতুর্দিকে আপনি ঘুরবেন, ঘুরে আপনার অর্থ আসবে, দেশের বাইরেও আপনি কিন্তু বসবাস করতে পারেন এই দ্বাদশে কেতু। আপনারা বুঝে গেলেন যে কেতু আমাদের জীবনে কতটা ফল দেয়। এই কেতু আপনাদের যদি ডিস্টার্ব থাকে আপনারা কি করবেন? শুধু ক্যাটসাই পড়লে হবে না। এই কেতু যদি আপনার সমস্যা থাকে, দেখছেন আপনার প্রচুরভাবে শত্রু বেড়ে যাচ্ছে, ঘরে শত্রু, বাইরে শত্রু, বিভিন্ন জায়গায় আপনি জড়িয়ে যাচ্ছেন, গুপ্তভাবে জড়িয়ে যাচ্ছেন, গুপ্ত নেশায় আপনি ধরে নিতে পারেন, বিভিন্ন ধরনের দেখবেন অনেকে বিভিন্ন নেশা করছে, এটাও কিন্তু কেতু রাহুর জন্যই হয়। আপনাদের যদি কেতু সবসময় ডিস্টার্ব থাকে আপনারা সবসময় একটু মেনটেন করবেন কেতুকে একটু পাওয়ারফুল করার। কেতুকে পাওয়ারফুল করতে গেলে কি করতে হবে এটা আপনাকে জানতে হবে।
স্টিলের আংটি আপনারা ব্যবহার করবেন, এতে কিন্তু কেতুর আপনি ভালো ফল পাবেন। স্টিলের যে আংটি হয় দেখবেন স্টিল, এটা হচ্ছে আপনার শত্রুকে নাশ করবে, কারণ কেতুর অধিপতি হচ্ছে যে ধাতুটা সেটা হচ্ছে স্টিল আপনারা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিছুটা আপনারা ভালো ফল পাবেন। আরও কিন্তু বিচারের বিষয় আছে, সঠিকভাবে স্থানকাল পাত্র দেখার বিষয় আছে। এটা আমরা ইউটিউবের মাধ্যমে তো আপনারা সন্তু গোস্বামীর অনুষ্ঠান দেখছেন। যদি আপনারা টেলিভিশনে আমার অনুষ্ঠান দেখে থাকেন, দেখবেন আমি কেতুকে নিয়ে অনেক বড় ধরনের কিন্তু আমি আলোচনা করি। আবার নতুন কিছু আপনারা দেখতে পাবেন। যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে, কোনো কিছু প্রশ্ন থাকে, আপনারা কমেন্টে করতে পারেন যে দাদা আপনি এই বিষয়টা নিয়ে আলোচনা করুন, বা আপনারা কোথা থেকে এখন সন্তু গোস্বামীর অনুষ্ঠানটা দেখছেন, এটাও কিন্তু আপনারা একটু কমেন্ট করে বলবেন যে দাদা আমি এই জায়গার থেকে বলছি। আবার সামনের দিন আবার নতুন কিছু নিয়ে আবার আলোচনা করব। নমস্কার।